শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন, একজন স্টেটম্যান। তার রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্রপতি হিসাবে উনি যতদিন দায়িত্ব পালন করেছেন, উনি পৃথিবীতে একজন রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না হইয়ে এই চট্টগ্রামের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহু স্মৃতি আছে। এ হারণে নতুন প্রজন্মের সামনে তুলি ধরি বেলে আর এই চট্টগ্রামরে বাঁচিলই। এটাকে আমরা শুধু একটি দিবস হিসাবেই চিন্তা করি না, বাংলাদেশের অস্তিত্বের সাথে 7ই নভেম্বর অঙ্গাঙ্গিভাবে ইতিমধ্যে জড়িয়ে আছে। জাতীয় বিপ্লব সংহতি দিবসের অনুষ্ঠানকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন, যে কোনো প্রোগ্রামকে। তারই ধারাবাহিকতায় এবার জাতীয়তাবাদী যুবদল তাদের আমাদের এই কেন্দ্রীয় কর্মসূচি, আমরা শহীদ রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই চট্টগ্রামে আমরা আমাদের এই কেন্দ্রীয় কর্মসূচিটা আমরা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। সেই অনুযায়ী আমাদের গত এক সপ্তাহ যাবৎ এখানে সার্বিক কর্মকাণ্ড চলছে, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে। এবং জিয়াউর রহমান সাহেব 2 নম্বর 16 শহর গেট, যেখানে বিপ্লব উদ্যান, সেখান থেকে উনি উই রিভল্ট বলে উনি কিন্তু দেশপ্রেমিক সেনা সদস্যদের নিয়ে পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আবার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কিন্তু উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তৎকালীন সব অনেক মেজর ছিল যারা কিন্তু কেউ সাহস করতে পারে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় যখন জাতি হতবিহ্বল ছিল, বিমূঢ় ছিল, তখন একটি কণ্ঠে কিন্তু সারা বাংলাদেশ উচ্চকিত হয়েছিল, মানুষের মনে সাহস প্রেরণা জুগিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রামে আমাদের অনেক স্মৃতি। সেই স্মৃতির জায়গা থেকে আগামী প্রজন্মকে আমাদের এই অবদানকে 7ই নভেম্বর থেকে শুরু করে জিয়াউর রহমানের কর্মমুখর জীবনকে তুলে ধরার জন্যই আমরা চট্টগ্রামকে বেছে নিয়েছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নভেম্বর 16 তারিখ দিনব্যাপী কর্মসূচির বিষয়ে চট্টগ্রামের স্থানীয় সাংবাদিকরা এক মত বিনিময় সভাত এসব হাতা হয়। এই সময় আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি হইয়ে গত 16 বছর রাজনীতিত অন্যায় গড়িয়ে সে অন্যায়ের স্বীকার করি বেলে একান সংস্কৃতি গড়ি উঠিল। সেই সংস্কৃতিতন বেরিয়ে বেলে চেষ্টা করে তারেক রহমান। আমাদের নেতা জনাব তারেক রহমান রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছেন। গত 16 বছর রাজনীতিতে অন্যায় করে সে অন্যায়কে অস্বীকার করার একটা সংস্কৃতি গড়ে উঠেছিল। সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসার তিনি চেষ্টা করছেন, ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। শুক্রবার বিকাল 4টায় নগরীর লালকান বাজারস্থ একান রেস্টুরেন্ট কক্ষত এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় আরও উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সাবেক সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ মুন্না, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহেদ হাসান, কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী সহ চট্টগ্রাম বিভাগীয় অন্যান্য জেলার নেতৃবৃন্দ অকল। বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটে সবসময় ঢাকা কেন্দ্রিক জাতীয় প্রোগ্রামগুলো হয়। এই প্রথমবার জাতীয়তাবাদী যুবদল, বিশেষ করে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে এরকম একটা কর্মসূচি। জিয়াউর রহমানের 4টা ঐতিহাসিক স্মৃতি, উনি এখান থেকে উই রিভল্ট বলেছেন, বিদ্রোহ করেছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন, উনি এখানে শাহাদাত বরণ করেছেন, ওনার প্রথম সমাধিস্থল এখানে। এই 4টাকে গত 17 বছর ইতিহাস বিকৃতির চাপায় মাটি চাপা পড়ে গেছে। আমরা এই 17 বছরের প্রজন্ম যারা, এই প্রজন্ম জিয়াউর রহমানকে ওইভাবে ঐতিহাসিকভাবে তুলতে পারে নাই। এটাকেই মূল ফোকাস বাংলাদেশের সামনে উপস্থাপন করার জন্য যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে চট্টগ্রামের সংগঠনের প্রতি আস্থা স্থাপন করেছেন, বিশ্বাস করেছেন, আমি সর্বপ্রথমে চট্টগ্রামের সকল মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ আমরা আগামীকাল আমরা আপনাদের এই প্রত্যাশা পূরণের চেষ্টা করব। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।